আমরা বারবার বলেছিলাম যে এটা একটা ছোঁয়াচে রোগ, এটা যে কোনোভাবে আসতে পারে এবং আসলে অতি দ্রুত এটার চিকিৎসা করতে হবে। সো আমরা এটাকে আজকে রিমুভ করব ইনশাল্লাহ। কিছুক্ষণের ভিতরে এটা সম্পূর্ণভাবে এটা একদম রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আখতারুজ্জামান সুমন খান, অ্যাস্থেটিক স্পেশালিস্ট, লেজার এক্সপার্ট অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন। আজকে আপনাদেরকে দেখাবো যে ভাইরাল ওয়ার্ড নাকে যদি হয়ে থাকে তাহলে কি করা যায় এবং কি করতে হয়। আমরা এর আগেও ভাইরাল ওয়ার্ড অথবা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে যে আঁচিলজনিত যে সমস্যাটা সেটা নিয়ে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি, অনেক সচেতনতামূলক ভিডিও আপনাদের সামনে আপলোড করেছি। আমরা বারবার বলেছিলাম যে এটা একটা ছোঁয়াচে রোগ, এটা যে কোনোভাবে আসতে পারে এবং আসলে অতি দ্রুত এটার চিকিৎসা করতে হবে। যদি এটার চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু বিভিন্ন রকম বিপদ হতে পারে। কেমন বিপদ? যেহেতু এটা ছোঁয়াচে একটি রোগ, সুতরাং আমরা দেখা যাবে যে এক জায়গা থেকে আরেক জায়গা হতে পারে, একজন থেকে আরেকজনের হতে পারে, পেশেন্ট তার নিজের এক অংশ থেকে আরেক অংশতে হতে পারে। সেমভাবে আমাদের সম্মানিত একজন পেশেন্ট আছেন, তার দেখা গেছে যে নাকের মধ্যে হয়ে গেছে, কোনো না কোনোভাবে তার মধ্যে এসেছিলো। ফার্স্টে সে ভেবেছিল ছোট একটা গোটা বা ঘামাচি বা কোনো একটা ব্রণ অথবা কোনো একটা গোটা দানা, তো খোটাতে সে কী করতো, যা নিজে নিজে উঠাতে চাইতো। কখনো কখনো এখান থেকে একটু ব্লাড আসতো, সে মনে করতো হ্যাঁ চলে গেছে। বাট এটা শিকড় বা গোড়াটা আসলে অনেকখানি নিচে থাকে, যেটা কিনা একমাত্র লেজার বা ইলেকট্রোকোডের অপারেশনের মাধ্যমে এখান থেকে এটাকে রিমুভ করা সম্ভব। সো আমাদের কাছে যে পেশেন্টটা আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে তার নাকের মধ্যে একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে একটা আঁচিল অথবা যেটাকে আমরা ভাইরাল ওয়ার্ড বলি সেটা হয়ে গেছে। এই পুরো অংশটাকে কিন্তু সে খেয়ে ফেলছে এবং এটা যদি না চিকিৎসা করতাম তাহলে ভিতরের অংশ দিয়ে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা ছিল। সো আমরা এটাকে আজকে রিমুভ করব ইনশাল্লাহ। কিছুক্ষণের ভিতরে এটা সম্পূর্ণভাবে এটা একদম রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন আজকে আমরা এটার অপারেশনটা করি। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমাকে দেখতে পাচ্ছেন যে আমি মাস্ক পরে আছি। অনেক সময় মাস্ক আমি পরা থাকি না, তবে এই অপারেশনের ক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরকে, নার্সকে মাস্ক পরা থাকতে হবে। কারণ এটা থেকে যেই ধোঁয়াটা তৈরি হয় বা বা যেই একটা স্মোক তৈরি হয়, সেটা কিন্তু যদি আমাদের শ্বাসনালীর মাধ্যমে যে একজন ডক্টর অথবা একটা নার্সও কিন্তু ইনফেক্টেড হয়ে যেতে পারেন। আমাদের মিউকাস মেমব্রেনে এটার যে ভাইরাসটা আছে সেটা কিন্তু লেগে যেতে পারে। কথাটা বললাম এই জন্য যে এটা যে আসলে কতখানি ইনফেক্টেড এই বিষয়টা বোঝানোর জন্য আসলে এটা বলা। আমরা অলমোস্ট মূল ইয়েটা উঠে ফেলেছি।